হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কিন্তু সকালে উঠে ওই চাদর কাচার ছিল, একটা চাদর ভিজিয়েছিলাম আর টুকটাক কিছু ছিল, তো সেটা ভাবলাম যে সকাল সকাল কেচে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই কাচতে গিয়ে পুরো ভিজে গেলাম, যার জন্য কিন্তু একবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ঠাকুর পুজোও কিন্তু দিয়ে নিয়েছি। তো এখান থেকে তোমাদের সাথে দিনটা শুরু করছি। এরপরে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। আর শুভ সকাল সকালই চলে গেছে, আজকে ওর কাজ ছিল, তো একদম সকাল সকাল উঠেই কিন্তু চলে গেছে। তো চলো কি কাটলাম। যদিও এখন আমি চাদরটা শুধু মেলেছি, আরও অনেক কিছুই কেচেছি, সেগুলো এখনো মেলিনি, তার কারণ ছাদে যাচ্ছি না, তো ব্যালকনিতে অত জায়গা নেই। তো আগে চাদরটা একটু শুকিয়ে যাক, তারপরে ওগুলোকে মেলবো। চাদরটা শুকোতে বেশি সময় লাগবে না, পাতলা চাদর, সেই জন্য আগে ওটা শুকিয়ে যাক, তারপর অন্যগুলো মেলবো। আর গরমকালে একটা সুবিধা কি বলো তো, গরমকালে সুবিধা হচ্ছে আমার এখানে মেললে শুকিয়ে যায়, শীতকালে কিন্তু সেটা হয় না। শীতকালে ছাদে যেতেই হয়, কারণ এইখানে দিলে শুকায় না। তো চলো দেখিয়ে দিই, তারপরে কি করছি না করছি দেখতে থাকো। এই যে পুজো দেওয়া হয়ে গেল। দেখো আজকে একদম সকাল সকাল চাদর কেচে এখানেই মেলে দিয়েছি, ছাদে যাবো না বলে এখানেই দিয়ে দিয়েছি। শুকিয়েও যাবে, কারণ আজকে ভালোই রোদ আছে। এই দেখো চাদর কিন্তু শুকিয়ে গেছে, ওটা তুলে নিয়েছি, সেকেন্ড পার্টের এগুলো আর কি মেরে দিলাম। অনেক কিছুই কেচেছি, যাই হোক সব শুকিয়ে যাবে, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। তো দেখো আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, ভেন্ডি সিদ্ধ, যেটা আমার খুব ফেভারিট, তার সাথে ডাল আছে, ডালের সাথে আজকে হচ্ছে পাঁপড় ভাজা। তোমাদের কার কার এই পাঁপড় ভাজা পছন্দের অবশ্যই কিন্তু জানিও। সেই ছোটোবেলায় খেতাম, কালারিং আঙুলে পড়ে পড়ে পাঁপড় ভাজা সেইগুলো। তো আর তার সাথে দেখো একটুখানি মাছ কালকে রয়ে গেছে, শুভ আর খাবে না, তো ফেলে দেবো, ওই জন্য ওইটুকখানি আমি নিয়ে নিয়েছি। তো চলো এটা দিয়ে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ কিন্তু কমপ্লিট। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু ভুলে যাচ্ছিলাম, শেয়ার করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে না করেই দিই। আমার মতন যাদের আর কি পটির সমস্যা আছে তাদেরকে বলবো যে এই ভেন্ডি সিদ্ধ করে খাওয়া, এটা যদি তোমরা প্রায় খেতে পারো, এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে। তো যাদের এই প্রবলেমটা আছে তারা কিন্তু একবার ট্রাই করতে পারো, আর আমাকে জানিও যে কাজ দেয় কিনা। সেই জন্য কিন্তু আমি প্রায় দিনই লাঞ্চে, বাড়ি থাকলে প্রায় দিনই কিন্তু লাঞ্চে ভেন্ডি সিদ্ধটা খাওয়ার চেষ্টা করি। আর করতে করতে এমন হয়ে গেছে না যে মানে আমার এখন খেতে ভালো লাগে। আগে না খেতে ভালো লাগতো না, আগে শুধু ওই ভাবতাম যে না ভালো রেজাল্ট পাবো ওই জন্য খেতাম, কিন্তু এখন খেতে ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। ছাদে জাস্ট এলাম আর ওয়েদারটা দেখো, ঘর থেকেই এত লোভ লাগছিল, মনে হলো ছাদে যাই, ওয়েদারটা একটু মানে মজা করি। সত্যি কি দারুণ হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে। মেঘ ঠেক ডাকছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি কেটে যাবে, বৃষ্টি হবে না, বাট খুব হাওয়া দিচ্ছে, তাই ভালো লাগছে। আকাশটা দেখো কি দারুণ লাগছে, বেশ ভালো টাইমে এসছি, কিন্তু এই ওয়েদারটা আর কি এনজয় করতে পারছি। এই ছাদ থেকে এলাম, আসলে সন্ধেটা দিয়ে নেবো, সন্ধে হয়ে গেছে প্রায়, যার জন্য চলে এলাম। কিন্তু ওয়েদার এখন খুব ভালো, খুব ভালো হাওয়া দিচ্ছে। যাই হোক আজকে অনেকটা কেচেছিলাম, শুকিয়ে গেছে, এটাই অনেক, না হলে সব ঘরের মধ্যে মেলতে হতো। তো চলো সন্ধেটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে তো সকালে বললাম যে শুভ আজকে সকাল সকালই চলে গেছিলো, আজকে ওর তাড়াতাড়ি কাজ ছিল, তো ও তো লাঞ্চও করেনি দুপুরে, তাই ভাবলাম যে আজকে স্যাটারডে মানে উইকেন্ড যখন, তখন রাত্রিবেলা একটু স্পেশাল কিছু রান্না করি। তো তাই জন্য করছি হচ্ছে সয়াবিন বিরিয়ানি আর চিকেন কষা করব। সয়াবিন বিরিয়ানি কিন্তু এই প্রথমবার, আসলে আমি সেরকমভাবে পারি না, ভাইয়ের দেখে শেখা, মানে মেনলি এটা ভাইয়ের মায়ের এদের রেসিপি,
সেটাই আজকে চেষ্টা করব, কতটা পারবো কি হবে জানি না, কিন্তু ওই দেখা যাক কেমন হয় না হয়, আর কিভাবে কি করছি না করছি সেটা তোমাদের সাথে তো শেয়ার করব। কিন্তু মানে প্রপার যে রেসিপি এটা কোনোদিন শেয়ার করব ভাই বা মা করলে, কারণ ওরা বেশি ভালো করে, ওরা জানে প্রপার কি করতে হয় না হয়, তো ওটা কিন্তু অন্যদিন শেয়ার করব। তো এই বাজার থেকে সব কিনে নিয়ে আসলাম, চলো এবার রান্নাটা শুরু করা যাক। এই যে সয়াবিন বিরিয়ানির কিন্তু সয়াবিন বসিয়ে দিয়েছি, সয়াবিন প্রায় সিদ্ধও হয়ে গেছে, এটা নামিয়ে নেব, এরপরে বিরিয়ানির আলুটা বসাবো। এই যে সয়াবিন বিরিয়ানির সাথে চিকেন কষা হবে, তাই এটাতে শুধু চিকেনটা ভালো করে ধুয়ে দই মাখিয়ে রেখেছি এবার। আর এখানে হচ্ছে আলু বসিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে, আলুটা সিদ্ধ হয়নি যেটা বিরিয়ানিতে দেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বেরেস্তাটা ভেজে নেব। চলো পরপর সব করে নিই। এই যে সয়াবিনটা যেটা সিদ্ধ করে রাখলাম ওটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে বেরেস্তা করা কিন্তু হয়ে গেছে, পাতিয়ে রেখেছি। আর এদিকে করছি হচ্ছে সয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা আর কি আসবে। চিকেন কষার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা অ্যাড করব। একদম বেসিক মশলা আর কি, আদা রসুন লঙ্কা একটু টমেটো দিয়েছি, এখন এটা দিয়ে কষানো হবে। আর কষানো হয়ে গেলে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে, সেইটা দেব। যেটা বলবো সেটা হচ্ছে চিকেনটা যে দইটা ম্যারিনেট করে রেখেছি এটা কিন্তু চিকেন কষাই হচ্ছে, মানে যেহেতু চিকেন কষা হচ্ছে গ্রেভিটা একটু বেশি হবে, যার জন্য কিন্তু টক দইটা দিয়ে ম্যারিনেট করেছি। অনেকে দেখি যে এই দই একটু দিলেই বলবে দই চিকেন, দই কাতলা, ওগুলোর কিন্তু একদম আলাদা রেসিপি আছে। আসলে অনেকে সবটা তো ঠিকঠাক জানে না, আমিও হয়তো তাই বলতাম, কিন্তু যেহেতু মাকে ভাইকে এদেরকে দেখেছি একদম এইগুলোর রেসিপি একদম আলাদা হয়, আলাদাভাবে করতে। শুধু দই দিলেই কিন্তু দই চিকেন হয় না, ওর সাথে আরও নানান রকমের ইনগ্রিডিয়েন্টস আলাদাভাবে যায়, তারপরে সেটা দই চিকেন। কাতলা মাছের ক্ষেত্রেও তাই, টক দইয়ের সাথে কিন্তু আরও অনেক কিছু দেওয়া হয়, আর সাদা সাদা হয়, তারপরে সেটা হয় দই কাতলা। ইউটিউবেও কিন্তু দেখি অনেক সময় একটু দই দিয়ে দিল সেটাকেই বলছে দই চিকেন বা কাতলা। যাই হোক, এটা কিন্তু কষাই করছি, শুধু একটু দইটা গ্রেভির জন্য দিয়েছি। দেখো জল কিন্তু ফুটছে, আমি চাল দেবো। আর কী কী দিয়েছি বলে নিই, আমি তেজপাতা দিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি, আর সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি একটুখানি, আর এবার দিয়ে দেবো। চাল দিয়ে দিলাম, একটুখানি ফুটে গেলে, পুরোটা একবারে নরম হবে না, একটু শক্ত শক্ত থাকাকালীনই নামাবো। আর এদিকে দেখো চিকেন কষা কিন্তু কালারটা খুব ভালো এসেছে, আসলে দইটা দেওয়ার জন্যই কিন্তু মেনলি কালারটা আরও বেশি ভালো এসেছে। তো এই দুটো এখন হচ্ছে, হয়ে যাক। বিরিয়ানিটা এরপরে কি করছি না করছি শেয়ার করছি। এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, ওর মশলাটা দেবো, মশলাটাও দিয়ে নিয়েছি। এবার ওই নুন হলুদ এগুলো একটু দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে কিন্তু ওই পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে নুন হলুদ তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বিরিয়ানি মশলা, এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে ফাইনালি চিকেনটা এরকম হয়েছে, চিকেন কষাটা দেখতে আজকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দই দিলে আর একটু কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু বেশ এরকম টাইপের কালার আসে। আর টেস্ট করে মানে ঝোলটা টেস্ট করে দেখলে খেতেও কিন্তু খারাপ হয়নি। আর আমি কিন্তু এই মশলাতে এবার জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটলে সয়াবিন আর আলুটা দিয়ে নেবো, দিয়ে একটু এই ঝোলের মধ্যে ফোটাবো, তারপরে রাইসটাকে অ্যাড করব। এই যে আলু সয়াবিন সব দিয়ে দিয়েছি, একটুখানি ফুটছে, এরপরে কিন্তু আস্তে করে চালটা দিয়ে এবার দম দেবো। এই যে এটা ফুটছে, এরপরে রাইসগুলোকে
যতটা ধরবে আমি ততটাই দেব, কারণ জায়গাটা ছোট হয়ে গেছে। ভাত দিয়ে দিলাম, এবার উপর দিয়ে দেবো হচ্ছে সামান্য নুন, কারণ আমরা কিন্তু নুন বেশি খাই, আমাদের নুনেরই সমস্যা, ওই জন্য নুন দিলাম। দেবো হচ্ছে বিরিয়ানি মশলা, এই যে এটা হচ্ছে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আর ওর সাথে একটু ওই হলুদ কালার দিয়ে, আমি কেশর দিইনি, এটাই দিচ্ছি। এরপরে দেবো হচ্ছে বেরেস্তা, যেটা ভেজে রেখেছিলাম। ফাইনালি যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি। আমরা কিন্তু ফুড ব্লগার নই যে একেবারে ওই কেজি কেজি ঘি, যেটুকখানি প্রয়োজন অতখানি দিলাম। আর যেটা করতে হবে সেটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট এখন যেটা হচ্ছে, এটাকে একটু চাপা দেব। এই যে এটা দিয়ে আমি চাপা দিয়েছি, কারণ আর ভারী কিছু নেই আমার কাছে, এটা দিয়ে চাপা দিয়ে তো হয়ে যাক, তারপর দেখাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে, যে হোক। এই যে দেখো বিরিয়ানি কিন্তু ডান, 10 মিনিট মতন একটু দমে দিলাম, আর বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট একটু মানে নিচ থেকে উপর থেকে সব একটু মিশিয়ে তারপরে আর কি সার্ভ করব। তো প্লেটে সার্ভ করি, তারপরে দেখাচ্ছি। দেখো এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছি, সয়াবিন বিরিয়ানি, আর এই যে চিকেন কষা, শুভর প্লেট সাজিয়ে দিলাম। এবার শুভকে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে না হয়েছে। চলো, এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছি, চিকেনটা কি ঢেলে দেবো? না, থাক, দেখো টেস্ট করে। প্রথমবার অনুযায়ী ঠিক আছে, একটু ভালো হতে পারতো, কিন্তু প্রথমে আমি এত কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, আমি একবার বিরিয়ানি করেছিলাম, তখন কিন্তু একদম নুন হয়নি, সেইবারটা খেতে পারিনি, কিন্তু এইবারটা নুন টুন ঠিক হয়েছে। আমি দিলাম তাই, উপর দিয়ে ওষুধ একটু নুনই দিয়েছে, তাই জন্য নুনটা প্রপার হয়েছে। কিন্তু আমাদের সয়াবিন বিরিয়ানিতে সয়াবিন প্রচুর পরিমাণে, কারণ শুভ সয়াবিন খেতে ভালোবাসে। চিকেন কষাটা কেমন হয়েছে বলো? কথা হবে না, এটা তো আমি নিজে হাতে করি। ইয়েস, হ্যাঁ, চিকেন কষাটা ওই যে দেখলে আমি সব গুছিয়ে দিয়েছি, ওগুলো কিন্তু শুভ করেছে। আর সত্যি কথা বলতে আজকের চিকেন কষাটা মানে দারুণ হয়েছে। আমি রান্না করতে করতে কতবার ঝোল চেখে দেখলাম। ঠিক আছে, ভালো হলো। নেক্সট এইবার তো একদম কম করে করলাম, পরের বার আর একটু বেশি করে করে তখন সবাইকে খাওয়াবো, ঠিক আছে? চলো, টাটা। জাস্ট টেস্ট করলাম একটু শুভর থেকে, বেশ ভালোই হয়েছে কিন্তু বিরিয়ানিটা, মানে আমার প্রথমবার অনুযায়ী কিন্তু ভালো হয়েছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।